আমার বোনের বিয়ে দেওয়ার জন্য কিন্তু একটা তো বস সকালে ভাই তো আমি আগে বলবো শুভজিৎ রোস্ট ছোট ছেলে বস তোমার তো আজকে টিয়াদের গারমানা ভিডিও দেখার জন্যই এসেছো, সেটা তো আমার মনে হচ্ছে। তো ভিডিওটা চালু করে যাক নাকি? কালকেই তো ভোট, আর সবাই জিজ্ঞাসা করছে যে আমি কোন পার্টির সাপোর্টার আর কোন পার্টিকে ভোট দেবো। তো দেখো, এটা সবারই পার্সোনাল ম্যাটার, আমি সোশ্যাল মিডিয়ায় জানাতে চাই না, কিন্তু যেই পার্টি জিতবে আমি সেই পার্টির সাপোর্টার। আজকে আমাদের বাড়ি সেই খুশিতে হচ্ছিল মাটন কষা। তোমরা কে বলছে ভাই যে পার্টি জিতবে সেই পার্টি নিয়ে খবর এই খুশিতে আমাদের মাটন হচ্ছে ভাই, মাটন রান্না। তো কি হচ্ছে যদি এখন বিজেপি না জিততো, এখন যদি তৃণমূল জিততো, তুমি তৃণমূল চালাতে। তো নতুন না ভাই, যে সরকার যেদিকে পাল্টি খাবে এই মালটাও সেদিকে পাল্টি খাবে, টিয়াবধি আমাদের। এই আর কিছু বলার আছে? आइए देखते हैं बैठचंद मजा आएगा। খেলা তাই এমন নাটক ছোড়া না ভাই, আর কি বলবো। এটা प्यारी তো समझ যেদিকে गई। টাকা সেদিকে মাখা, আর সেদিকে আমাদের টিয়াবধি ও সাগা। আর কিছু বলার আছে ভাই? মানে টিয়া বৌদি যেই পার্টি জিতবে সেই পার্টিতে গোলাম করবে, টিয়া আমাদের সেটা বোঝানোর চেষ্টা করতেছে লাউরা। हर एक मुस्कुराहट मुस्कान नहीं উপরে হেডলাইন লেগেছে ভাই, এই নায়িকাটার মতো আমাকে দেখাচ্ছে। টিআই এটা হেডলাইন লেগেছে উপরে ভাই, ক্যাশন। আর কি বলবো ভাই, নায়িকা হওয়ার বেশি চেষ্টা করতেছে। তো বৌদি তোমাকে কি নায়িকাটার মতো লাগে? বৌদি তুমি কি নায়িকাটা হতে পারবে? মানে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় মানে ভাই নায়িকার হতে চেষ্টা করতেছে টিয়া আমাদের, সেটা লাগতেছে ভাই। আমি যখন ঋত্বিক রোশনের ফটো লাগিয়ে বলি আমাকে ঋত্বিক রোশন লাগতেছে ভাই, লোক কি আমাকে মেনে নেবে ঋত্বিক রোশন? না ভাই, আমাকে তো কমেন্ট বক্সে গালি দেবে, তাছাড়া কিচ্ছু না ভাই। তোর টিয়াবুদি একটু স্ট্রবেরি সাজার পরে এত যে ভাইরাল করেছে না ভাই, টিয়াবুদি আর কি বলবো, টিয়াবুদির মাথা ঘুরে গেছে যে তোরা এত সাপোর্টটা টিয়াবুদি করেছিস, তার জন্য না কিনা ভাই মানে ওর গাটটা মেরার জন্য তোরা একটা প্রস্তুত আছিস ভাই, ওর নোংরামি দেখার জন্য তোরা সবাই সোশ্যাল মিডিয়াতে আসিস আর ওর ভিডিও করিস, দেখিস আর কমেন্টটা করে যা। সাবস্ক্রাইবটা তো অবশ্যই করিস বোকাচ্ছিল, আমাদের তো সাবস্ক্রাইব করিস না এরকম করে, আমাদের সেটাই মনে করি। সাবস্ক্রাইব তো করতে জানলা ওরা কেমন। বিজয় থালাপতির গানে টিয়া বৌদি নাচতেছে আর হেডলাইনটা লেগে এসে আমাকে বিজয় থালাপতির গানটাতে কেমন লাগতেছে নেচে। মানে ভাই একটা বিজয় থালাপতি জিতেছে ভোটে ইলেকশনে ভাই তামিলনাড়ুতে, আর এই আমাদের টিয়াবতী সেটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছে, মানে কে রিস বোকা চোদা, আমার সপ্তাহ দিয়ে আমার ধান্দা, তোর ফাঁক মারি নতুন ফান্দা, তাছাড়া কি। আমার এই 5 স্টার বেডরুমটা কিন্তু শুধুমাত্র আমার বর আমার জন্য বানিয়ে দিয়েছে। বিয়ের পর নাকি অনেক মেয়েদের ওদিকে পার্সোনাল রুম সেই মজা হয় রাত্রে, বুঝলি ভাই? আর কি বলবো, পার্সোনাল রুম বানিয়ে দিয়েছে ওর পর, মজাটা নেই সেই হয়, বুঝলি? তাছাড়া কি হয় বুঝছিস? সবাই বলছে যে লিংক দাও লিংক দাও। একটা কমেন্টও তো দেখলাম 150 জনা লাইক করেছে শাড়িটা নেওয়ার জন্য। তো এই শাড়িটা আমি নিয়েছি মা অন্নপূর্ণা শাড়ি ঘর থেকে। কমেন্ট বক্সে আমি নাম্বার দিয়ে দিয়েছি, স্ক্রিনেও নাম্বার দিয়ে দিয়েছি। একটা শাড়ি কিনেছে বুঝছিস, মা অন্নপূর্ণা শাড়ি ঘর থেকে। তো ওটারই লিঙ্ক যাচ্ছে সবাই, আর টিয়া বৌদি বলছে একটা কমেন্ট তো দেখলাম 150 লাইক এসেছে এই শাড়ির কমেন্টটাতে, বুঝলি ভাই? আর কোথা থেকে নিয়েছে? মা অন্নপূর্ণা শাড়ি ঘর থেকে। মানে এখান থেকে প্রমোশন ভাই দোকানে। আর কি বলবো ল্যাওড়া, কি কিছু বলার আছে ভাই তোরা একটু বল। জীবনে প্রথমবার আমার মাকে আমি নিয়ে গেছিলাম রেস্টুরেন্টে খাওয়াতে। আর আমার মা যেহেতু গ্রামে থাকে, তাই ভালো রেস্টুরেন্ট তো দূরে থাক, ভালো হোটেলেও আমার মা কখনো খায় না। আর মাকে আজকে খাওয়াতে নিয়ে যেতে পেরে तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। ভাই টিয়া বৌদির মা বলে টিয়া বৌদির বাড়িতে এসেছে, আর টিয়া বৌদি তাকে রেস্টুরেন্টে খেতে নিয়ে গেছে ভাই। আর বলছে আমার মা তো গ্রামে থেকে, তার জন্য হোটেলে টোটেলে খেতে পারে না ভালো মতো রেস্টুরেন্টে, তার জন্য আমি খাওয়াইতে নিয়ে এসেছি ভাই। তো ঠিক আছে বৌদি, তোমার মাকে তুমি খাওয়াতে নিয়ে এসো সেটা ঠিক আছে ভাই, সেটা ব্লগ করে সোশ্যাল মিডিয়া আপলোড করতে হয়? মানে খাওয়ার টাকাটা কি তুমি সোশ্যাল মিডিয়া থেকে তুলবে? সেটা আমার এখন মনে হচ্ছে না ওরা, যাতে গান পাকানোটা বেশি হচ্ছে না ভাই। নিজের মাকে খাওয়াবে তার টাকাটা সোশ্যাল মিডিয়া থেকে তুলবে। ভাই টিয়া বৌদি এবার কমলা আবির নিয়ে নতুন নাটক চালু করে সোশ্যাল মিডিয়া দেখাই দেখ, এবার বিজেপি বাড়ি জিতছে না ভাই, তাই জন্য দেখ ভাই টিয়া বৌদি মাথাতে কমলা আবির ছিটাচ্ছি গালের মধ্যে ভাই। আর কি বলো, পাগলি মতন করতেছে বাড়ে, আমার দেখে মনে হচ্ছে কি বলতে কথাটা পাগলি এসেছে ভাই। যখন আমি ফার্স্টে দেখলাম একটা কই কে ভাই, তখন দেখছি পাগলি চোদা, আর লাস্টে দেখছি ভাই টিয়াটা ছিল। আমার বোনের বিয়ে দেওয়ার জন্য কিন্তু একটা ভালো ছেলে খুঁজছি আমরা। আর যেহেতু আমার বাবার বাড়িটা গ্রামে, তাই মেয়েদের একটু তাড়াতাড়ি ওখানে বিয়ে হয়ে যায়। আমাকে একটা তো ওরা কথা যুক্তি দিতে পারি ভাই, দেখ টিয়া কন্টেন্ট না পাওয়ার চক্করে নিজের বোনটাকে বিয়ে দেওয়ার কন্টেন্ট বানাচ্ছে ভাই। আর কি বলবো, বলছে একটা পাত্র লাগবে আমার বোনের জন্য, গ্রামে থাকতো তার জন্য তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো বুঝছিস ভাই।
মানে কি বলবো, কন্টেন্ট না হবে শেষমেশ বৌদি নিজের বোনটাকেই তুমি কন্টেন্ট বানানোর চেষ্টা করছো ভাই। তোকে আর দেখে আর কি বলবো ভাই, কোনো দিদির সম্মানটাই তোরা রক্ষা করতে পেরেলি না। মানে তুই যে নেত্রী মাল টিয়া, তোকে আর কি বলবো, সোশ্যাল মিডিয়াতে কীভাবে টাকা আমাকে দেখার জন্য কিছু মানুষ কিন্তু মানসা করেছে ভগবানের কাছে বিনা মেকআপে, ভাবতে পারছো? তো আজকে আমি টিয়া বৌদিকে কমেন্ট করেছে ভাই, টিয়া বৌদিকে মেকআপ ছাড়ার জন্য দেখার জন্য ঠাকুরের কাছে মানসা করেছে। মানে টিয়া বৌদি তোমাকে আর কি বলবো ভাই, তোকে কমেন্টও করে ভাই কে মানসা করেছে না করেছে ভাই। মানে তোর এমন বালচাল কমেন্ট করিস ভাই, আর কি বলবো, ওকে মেকআপ ছাড়া দেখার কি দরকার ভাই? ওকে কোনো জায়গায় পোদ মারা হরিদাস পাল যদি তুই মেকআপ ছাড়া দেখবি। আমার তো মনে হচ্ছে ভাই এটা টিয়ার কত নতুন চাল ভাই। তোরা কমেন্ট করিস আর এখান থেকে টিয়া নতুন কন্টেন্ট বানায় বাল, তাছাড়া আর কিচ্ছু না বাড়ায়, এটাই আমার মনে হয়। না বাড়া, তোরা আমাকে একটা কথা যুক্তি দে শালা, টিয়া বৌদি কি নতুন বিয়ে হয়েছে শালা? আমি তো মনে করছি টিয়া বৌদি নতুন বিয়ে হয়েছে ভাই। নতুন বউলা মনে হয় এরকম টিয়া বৌদির মতন মাথায় সিঁদুর টিঁদুর দিয়ে এত নাটক নাচো ভাই, সেটা কি হয়? তো একটু কমেন্টে বলিস তো ভাই। বড়া এরকম দুষ্টু বৌদির এরকম কবিতার গান কোথায় যেন নাটকটা দেখাতে কেমন হচ্ছে লাউড়া? হ্যাঁ হ্যাঁ, মনে করতে পারছি না। লাউড়া এখানে তো টিয়ার কাছে একটু দেখেছি তো টিয়ার কাছ থেকে। ভাই টিয়াবতী আর দুষ্টুবতী সেই নাটক করতে পারে ভাই, দুই বান্ধবী তো সেই নাটক পাস হয়েছে ভাই সোশ্যাল মিডিয়াতে। এরকম নাটক চোদায় ভণ্ডামি নাটক, বুঝলি নাকি কেলা? আর কি বলবো, ये कैसे हो गया? अरे बाप रे! लेकिन एक सेकंड তো দুষ্টুবতী তুই যে এখনই কুড়ালটিতে চোর দিদি ভাই, তোর বর যে গাছের উপরে চড়েছে ওকে যদি একটা চোরটা লাগতো না ভাই, তুই তো এখনই বিধবা হয়ে যেতে ভাই। আর জেলে ঘানিটাও টানতি বাড়া, আর কি আর বলবো, আর তো নতুন নতুন নাটক শেষ হয় না বাড়া। এক্ষুনি জেলটা চলে যেতি ভালো, মামার বাড়ি একটু ঘুরে আসছি। নিমুড়া 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 আরে কাঁচা কাঁচা ছোটা ছোটা নিমুড়া কি শালা কি 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 কেলো করেছে শালা? ওই শালা দুষ্টু বৌদি মানে ওর বরের দুটো বিচি নিয়ে এসেছে হাতে, লেবু 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 লাগাচ্ছে ভাই। আর কি বলবো দুষ্টু বৌদি, তোর কি স্বামী কি তোর বিচি নিয়ে এসেছে যাই নিমুড়া নিমুড়া গানের রিলস বানাচ্ছে ভাই, সেটা তো আমাকে লাগতেছে। তো বন্ধুগণ ভিডিওটা আজকে এখান থেকে শেষ, সাবস্ক্রাইব করে পাশে তো কেমন রোস্টিং ভিডিও